এখান থেকে আমরা ইটালির উদ্দেশ্যে রওনা দিব। লিবিয়া থেকে যখন ইটালি যায় সেম প্রসেস কিন্তু এটাও, যদি যাওয়ার সাহস করতে পারেন তাহলে লিবিয়া থেকে ইটালি যাওয়ার সমস্যা হচ্ছে কি সমাধান এখানে হয়ে যাবে। সমাধান দিয়ে যদি একবার আসেন তাহলে এই ব্যাপারটা হইতে হবে। এই যে এখানে ধারণ ক্ষমতা যতটুকু তার থেকে বেশি মানুষ উঠে আছে অলরেডি। এখন হচ্ছে গিয়ে 40 জনের বেশি হয়ে গেছে। এত মানুষ কোথায় কি আদৌ ঠিক হয়েছে কিনা জানি না। যদি বেসে ফিরি তাহলে আবার সবার সাথে দেখা হবে, এই ভিডিও আপলোড হবে ফেসবুকে। যদি বাইসে ফিরি আর কি, এখন এটা ব্যাগে যায় নাই, পার থেকে আমরা সবাই উঠে আসি যে জীবন যে টাকা পয়সা জমাইছে কোনো লাভ নাই, এটা প্রমাণ হয়েছে এটা যে ইটালি আমরা যাব। এই যে দেখেন কি যে একটা অবস্থা, আদৌ যে বেসে ফিরবো কিনা জানি না, তা নদীর মাঝখানে গেলে হয়তো বা বোঝা যাবে। লেট কইরা হচ্ছে গিয়ে বোটে ওঠা হয় তাহলে এভাবে কষ্ট করে নামতে হবে, কিচ্ছু করার নাই। কিন্তু লেট না করে যদি সকাল 7টার মধ্যে বা 8টার মধ্যে যদি বের হওয়া যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বোটটা ওই পাশে কোনো এক জায়গায় হচ্ছে গিয়ে ওই যে বের হওয়া যাবে, তাইলে এই কষ্টটা হবে না। কিন্তু লেট করে নামলে এরকমের কষ্ট করে পরে নামতে হবে, মাঝে সমান পানি। কিন্তু মহিলারা আছে, বাচ্চা আছে, এরা কেমনে যাবে এটা হচ্ছে যে ওই যে মহিলারা হচ্ছে কি কষ্ট করে পার হইতেছে, কিছু করার নাই। মেয়ে হোক বা মহিলা হোক সবাই এরকমই নামতে হবে। যদি হ্যাসালে পড়তে হবে, যদি কক্সবাজার থেকে দেরিতে ছাড়ে, এই যে এই আপু নাইমে গেছে, কিন্তু কিছু করার নাই। সোনাদিয়া দ্বীপে যদিও আসা হয় তাহলে সেক্ষেত্রে 7টার মধ্যে কক্সবাজার থেকে বের হইলে তাহলে এরকমের হ্যাসাল হবে না। 7টার পরে বা 8টার পরে বের হয় তাহলে এরকমের হ্যাসাল করে এই যে হাতিঘাটটা সব রোহিঙ্গাকে মতো মাথায় নিয়ে পরে যাইতে হবে, এছাড়া কোনো উপায় নাই। যতটুকু সম্ভব ওই পাশ থেকে তাড়াতাড়ি হচ্ছে বুটে উঠতে হবে, তাড়াতাড়ি বুটে উঠবে তত তাড়াতাড়ি এখান থেকে উপরে উঠতে পারবে আর সুন্দরভাবে যাইতে পারবে, নাহলে এটা অনেক হ্যাসাল হবে সবার জন্য। জামা কাপড় অবশেষে আন্টি নাইমে গেল। এই যে আন্টি যখন নাইমে গেছে সেক্ষেত্রে সবাই নামতে পারবে। আরে হইলো না, নামেন, আরে নামেন নামেন, হ্যাঁ নামেন। লাইফে অ্যাডভেঞ্চার এর থেকে মনে হয় না ভালো কোনো অ্যাডভেঞ্চার আছে। জামা কাপড় খুললিয়া, শর্ট প্যান্ট পরিয়া তারপর নামলে দেখতে এছাড়া কিছু করা নাই। আর দেখি যত চাই এত দূর গাড়ি নেমে যায়। আবার আপনার অনুভূতি কোন ভালো? সোনাদিয়া দ্বীপে যে আবার এরকমই খাবা, কিছু করার নাই। কাদা অবস্থা ভালা। বাইশে মানুষ লইলাম না, এখানে পা ধোয়া লইয়া মেয়া। অনুভূতি আর অনুভূত হয়ে গেছে, এখন কিছু করার নাই। এইটা হচ্ছে গিয়া আন্টির দেখে অনেক ইন্সপায়ার হয়েছিলাম যে আন্টি এই বয়সে হচ্ছে গিয়ে ট্যুরে আসছে, কিন্তু এখন আন্টির অবস্থা খুবই খারাপ। আসছেন যখন একটু কষ্ট করতেই হবে, কিছু করার নাই। কেমনে আর হেল্প করবো? ধরবেন আমারে, ধরেন। আন্টির দেখে ইন্সপায়ার হয়েছিলাম যে সে এই বয়সেও হচ্ছে গিয়ে ট্যুরে আসছে, কিন্তু আইসা এখন বিপদে পড়ে গেছি। পানিতে একটু কাদা কম আছে। সব খুললে উঠে গেছে। হ্যাঁ পানি দিয়ে একটু ভালো। কে নামলো? কেউই নামে, কেউই হয়তো বা নামে নাই। এখানে শক্ত আছে, এখন নিজের আগে সেট করে লই। যদি দেখতে
দেখতে হয় তাহলে খুলতে হইবে, এছাড়া উপায় আছে? আর এত দেখতেছি না যে দেখতে হইলে খুলতে হইবে, এরকম একটা অবস্থা যে খুইলেই যান ফেলাইছেন, এখন উঠা যান, এছাড়া আর উপায় নাই। এর জন্য আর কি সোনা দিয়ে দিই অনুভূত হয়ে গেছে, এখন কোনো অনুভূতি এখন আর কাজ করবে না। অবশ্যই 100% হচ্ছে গিয়ে এন্টারটেনমেন্ট এইটাই। সব একটা লাইয়া এখানে বইছে, এখানে বইয়ে একটু একটু রেস্ট মেস্ট নিয়ে পরে কলে ওদিকে ঢুকে যাম। কত কষ্ট হয়েছে এই পর্যন্ত আইসি, এত পুরো ভিডিওতেই দেখছেন একাল সমলক্ষ বাহিনী সব মাইডেল খাইতে বই গেছে, তাও না? এতক্ষণ কষ্ট করে কাদা পাড়াই এখন নাকি মাইডেল খাইতে বইছে সবাই। তো না অবশ্যই এই ওয়েদার। এবার খাইলে আমার একটু করতে করতে রাইতে হয়ে গেছে। এবার মোরা এখন একটু আগুন জ্বালাইছি। এই যে মুখো তাবু, এই তাবুর মধ্যে মোরা গম, এইটা একজনের তাবু, এইটা একজনের তাবু, এইটা আর একজনের তাবু, এইটা হয়েছে যাই মোট তাবু। এই তাবুতে মুই থাকমু রাইতে এককালে সব কিছু বিছাই বুঝাই এর মধ্যে লই লইছি। এই আগুনটা জ্বালাইছি এখন মোরা এনে বই রয়েছি সবাই আগুন মাগুন জ্বালাইয়া। এইবার হয়েছে এই এরপর দূরে যাইয়া এই যে মুখ কম্পিউটার সাজাইছে, সুন্দর সাজাই যাই লই বইছে। এই ভাই আজকে মুখো কাপল নাই দেখে মোরা একটা ছবি তুলতে পারি না। এই বেড়ায় বউ লইয়া আইছে, বেড়ায় খালি টস্টার ছবি তোলে, সবাই আটকাই বই রয়েছে। আর ওই বেড়ায় খালি ছবি তোলে, সবাই আটকাই ভিতরে বই রয়েছে মাসার কামড়খানে। এ বেড়ায় কালে দরজা খুললে কাল বউ লইয়া গেল সুন্দর সুন্দর ছবি তোলে, আর এক বেড়া হোস্ট হে বেড়া ছবি তুলে দিতে আছে। এই যে হয়েছে কত সুন্দর সাজা নিয়ে না দেখলো। এইবার মোরা একেবারে মুড়া কাল বালির মধ্যে ই হয়েছে, কাল মুড়া কালে কাটতে শুরু করতেছে ভাজাভুজি। এই ভাজাভুজি দিয়ে মোরা খামু। এই হয়েছে মুড়া বাইজে থইতেছে চিকেন। এই যে ফার্মের মুড়া একেবারে বালির মধ্যে খেসার নিচে কালে কয়লা দিয়ে কাল ভাজা শুরু হয়েছে। যে এরা একদল খাইতেও বই গেছে, মোটু দেয় ওরা দুজন খাই চকটু দেয়, বেটা বই রয়েছে। মোরা সিরিয়াল পাই না এখন পামু, এইগুলা বাকি আছে মানে সবগুলা ভাজ দেব অনেকগুলা। এই যে সস দিতে আছে 2 পিস পরোটা 1 পিস চিকেন, এই হচ্ছে রাইতের খাওয়ান। আর বাকি যে যা খাইবে নিজের টাকা দিয়ে খাইতে হবে, সমস্যা নাই কোনো। হেবা করতে করতে এই যে পাই গেলাম 2 পিস পাইছি, অনেক কষ্ট হয়ে যায়। 2 পিসের 2 পরোটা এই এখন খাইতে হবে রাইতের খাওয়ান। এই খাইয়ে পর যদি যে যার মন চায় হে খাইতে পারবে, তবে হেরা গ্রুপের পক্ষ থেকে শুধু এআই দেবে, এইটুকুই খাইতে হইবে, এছাড়া কিছু করার নাই। আসসালামু আলাইকুম বস্তিবাসী, কি খবর সবার? অবশেষে আমরা ঘুম ভাঙলো, উঠে গেলাম। এদিকে এক লাইন বস্তি, এদিকে দেখান এই দিকে এক লাইন বস্তি। কইছিলাম না বস্তি রাইতের ভিউ আর দিনের ভিউ আকাশ পাতাল পাবে না। রাত্রে কত সুন্দর দেখছেন, আর দিনে দেখেন গেল নদীর পাড়েই তোমরা ঘুমাইছিলাম, ভালোই কিন্তু সুন্দর পুরা। এটা হচ্ছে প্রাইভেট দ্বীপ। এই দ্বীপের মধ্যে হচ্ছে গিয়ে শুধু মোরাই আছে। এই যে দেখেন মুয়ান জামুগা, যে এই দ্বীপের মধ্যে হচ্ছে গিয়ে খালি মোরাই, মানে প্রাইভেট একটা আইল্যান্ড। এটা হচ্ছে কক্সবাজার দিয়ে এদিকে আসতে। সকাল এই সমুদ্রের পারে না আসলে সমুদ্রের ডাক সকালবেলা একদম ঘুম থেকে উঠে আসার পরেই সাথে সাথে এরকমের সমুদ্রটা গরম দেখতে সত্যি ভাই টাকা পয়সা ঘুমাবেন না, দেখতে এখানে কনফার্ম আসতে হবে। পুরো ট্যুরের সফর সঙ্গী নাকি আমরা সব মোরা বরিশালে না এক জায়গা, মোরা 5 জনে এক জায়গা বরিশাল, আর অন্য সব দেশের আছে নোয়াখালী আসে আর এই কথাবার্তা একমাত্র বরিশালীরাই সাহস করে কইতে পারে, অন্য দেশের মানুষ কিন্তু এই কথা সাহস করে কলজে ফুলাই কইতে পারে না, এটাই।